আজ থেকে পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনা শুরু হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা সেলফ এনুমেরেশন করতে পারবেন, অর্থাৎ বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাছাড়া সেন্সাস কর্মীরা আপনাদের বাড়িতে আসবে, আপনাদেরকে 34টা প্রশ্নের উত্তর দিতে হবে। তখনই কিন্তু আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকের এই ভিডিওতে 34টি প্রশ্ন কী রয়েছে এবং সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কিভাবে সেলফ এনুমেরেশন ফর্মটা আপনি নিজের হাতে থাকা মোবাইল দিয়ে করবেন। তো চলুন কিভাবে আপনারা সেলফ এনুমেরেশন ফর্মটা ফিল আপ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এবারের সেন্সাস খুব অন্যরকম সেন্সাস। তো চলুন, প্রথমে আপনারা নিজের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে সেখানে লিখবেন se.census.gov.in কথাটা, বা সেলফ এনুমেরেশন লিখলেও হবে। সেখানে আপনি লিখে এখানে টাচ করে দিবেন। টাচ করার পর এভাবে কিন্তু আপনাদের মোবাইলে বা কম্পিউটারে খুলে যাবে। দেখতে পাচ্ছেন সেন্সাস অফ ইন্ডিয়া সরকারি এটি পোর্টাল, ঠিক আছে। এখান থেকে সেলফ এনুমেরেশন ফর্মটা ফিল আপ করা যাবে। সিলেক্ট স্টেট আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, নিচে আছে, ওয়েস্ট বেঙ্গল করে দেব। ওয়েস্ট বেঙ্গল করার পর এইভাবে আবার খুলে যাবে। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে কি রয়েছে, নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এইখানে লিখবেন। আপনি হেডের নাম দিবেন, ফ্যামিলির হেড যিনি আছে তার নামটা দিবেন। এইখানে আপনারা যে আধার কার্ডে নামটা রয়েছে সেই স্পেলিংটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নাম লেখার পর এই জায়গাটায় আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন। ফ্যামিলির যে হেড রয়েছে তার মোবাইল নাম্বারটা দিবেন। আর একটা কথা মনে রাখবেন, মোবাইল নাম্বার, একটি মোবাইল নাম্বার কিন্তু একটা ফ্যামিলি রেজিস্ট্রেশন হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে আছে নিচে ক্যাপচা আছে, এখানে ক্যাপচাটা দিয়ে দিবেন দেখে দেখে। ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করে দিবেন। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা এই জায়গাটায় বসিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর এই যে ল্যাঙ্গুয়েজ আছে, ভাষাটা আপনি সিলেক্ট করবেন। আমরা বাঙালি, বাংলা ভাষাটাই আমি সিলেক্ট করছি। তারপরে এই জায়গাটায় ক্যাপচাটা দিয়ে দিবেন দেখে দেখে। ক্যাপচা দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এইভাবে কিন্তু আবার পেজ খুলে যাবে, ঠিক আছে। এখানে আপনার নিয়মটা রয়েছে, ঠিক আছে, আপনারা একটু পড়ে নেবেন। ওকেতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। আবার এইভাবে আপনাদের মাঝে এন্টার পেজ শো হয়ে যাবে। এন্টার পেজ শো হয়ে যাওয়ার পর এই যে আছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জেলা, এখানে নিজ নিজ জেলার নাম দিয়ে দিবেন। এখানে নিজ নিজ পিনকোডের নাম দিয়ে দিবেন। যে এলাকায় আপনি থাকেন তার পিনকোডটা দিবেন। পিনকোডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান, আপনি যেখানে বসবাস করেন সেই জায়গাটার এখানে নামটা দিতে হবে। নিজ নিজ ঠিকানা দিয়ে দেবেন এই জায়গাটায়। তো এইভাবে আপনাদের মাঝে পুরো ম্যাপটা খুলে যাবে। ম্যাপটা খুলে যাওয়ার পর এই যে লাল খুঁটাটা রয়েছে না, এই লাল খুঁটাটা আপনার যেখানে বাড়ি রয়েছে সেই জায়গাটাই নিয়ে যেতে হবে, বাড়ির উপরে পুঁতে দিতে হবে। এইভাবে আপনারা একটু আপনাদের বাড়িটা কোথায় রয়েছে ঠিক সেই জায়গাটায় আপনারা নিয়ে যাবেন। এই জায়গাটায় আমার বাড়িটা রয়েছে, বাড়িটার উপরে আমি লাল খুঁটাটা পুঁতে দিলাম। ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এবার এখানে ক্লিক করবেন, অবস্থান নিশ্চিত করুন, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আছে সেভ করুন, সেভ করে দিবেন। আবার এইভাবে চলে আসবে, একটা না এসেছে, একটা হ্যাঁ এসেছে, হায়ে ক্লিক করে দিবেন। হায়ে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, 34টি প্রশ্নের উত্তর আপনাকে ভালোভাবে দিতে হবে। তো আপনারা শুনুন। প্রথমে কি রয়েছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। আপনার যে বাড়িটা রয়েছে মেঝেটা মাটির আছে না কাঠের আছে না পোড়া ইটের আছে না পাথর আছে না সিমেন্টের আছে, যা থাকবে দিয়ে দিবেন। আমার সিমেন্টের রয়েছে, সিমেন্টের দিয়ে দিলাম। তারপরে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার বাড়িটার দেওয়াল কিসের রয়েছে, মাটির রয়েছে না ঘাসের রয়েছে না খড়ের রয়েছে, যা থাকবে দিয়ে দিবেন। তারপরে কি রয়েছে, সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার যে বাড়িটা রয়েছে উপরে টালি দিয়ে ঢাকা রয়েছে না ইট সিমেন্ট বালি দিয়ে ঢাকা রয়েছে কংক্রিটের, তো আপনার যা থাকবে দিয়ে দিবেন, ঠিক আছে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করে যাবেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা, আপনার বাড়ি যদি নতুন হয়ে থাকে তাহলে ভালো দিবেন, যদি পুরাতন হয়ে থাকে
থাকে তো বাসযোগ্য দিবেন, যদি ভাঙা থাকে তাহলে ক্ষতিগ্রস্ত দিবেন। ঠিক আছে, আমার ভালো রয়েছে, ভালো দিয়ে দিলাম। তারপরে আপনারা এই জায়গাটাই সেভ করুন, এই জায়গাটাই ক্লিক করে দিবেন। এই জায়গাটায় ক্লিক করার পর হায়ে ক্লিক করে দিবেন। হায়ে ক্লিক করে দেওয়ার পর এবার চলে আসলো পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, পরিবারে যতজন সদস্য সংখ্যা রয়েছে ততজন দিয়ে দিবেন। আমার 6 রয়েছে, 6 জন দিয়ে দিলাম। তারপরে কি পরিবারের প্রধানের নাম কি বলেছিলাম আমি, আপনারা যে পরিবারের প্রধানের প্রথমে নামটা দিয়েছিলেন, ঠিক এখানে নামটা চলে আসলো। এখানে কিন্তু আর পরিবারের প্রধানকে বদলানো যাবে না, আপনারা একটু মাথায় রাখবেন, চিন্তা ভাবনা করেই আপনারা পরিবারের যিনি হেড তার নামটাই দিবেন। পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, এখানে আপনি পরিবারের হেডের যে বাংলায় নামটা রয়েছে সেই অক্ষরটাই লিখবেন আপনারা। আমি বাংলায় দিয়ে দিলাম, আপনারাও বাংলায় দিয়ে দিবেন। তারপরে কি আছে, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান স্ত্রী আছে না পুরুষ আছে, যা থাকবে দিয়ে দিবেন। আমার পুরুষ দিয়ে দিলাম। তারপরে কি পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, পরিবারের যদি এসসি এসটি বা ওসি যাই হোক নাই, এটা নিয়ে খুব মতবিরোধ চলছে, রাজনৈতিক নেতারা মতবিরোধ করছে, তো এই ওবিসি অপশানটা নাই। ঠিক আছে, যদি ফ্যামিলিতে এসসি থাকে তো এসসি দিয়ে দিবেন, যদি অন্যান্য থাকে, যদি কিছুই না থাকে তাহলে অন্যান্যয় ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই গৃহের মালিকানার বিবরণ, যে বাড়িতে থাকছে সেই বাড়িটা কি হেড অফ ফ্যামিলির নিজের না ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই অন্যান্য, নিজের ক্লিক করে দিবেন। নিজের ক্লিক করে দেওয়ার পর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। আমার রয়েছে দুটো দিয়ে দিলাম। তারপরে কি আছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা এখানে দিয়ে দিবেন। এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এই পরিবারে কজন বিবাহিত সংখ্যা রয়েছে, যদি বাবা মা থাকে তাহলে বাবা মায়ের এখানে সংখ্যাটা বসে যাবে। তো আমরা দুজন আর দুজন বাবা মা, চারজন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, মানে পরবর্তী আপনাকে স্টেপে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, হায়ে ক্লিক করে দিবেন। হায়ে ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনাদের মাঝে আবার খুলে যাবে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। তারপরে কি আছে, পানীয় জলের প্রধান উৎস, আপনি যে পানীয় জল খান কোথা থেকে নিয়ে আসেন, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, না কুয়ো থেকে, না হ্যান্ডক্যাপ টিউবওয়েল, আপনি যেখান থেকে জলটা নিয়ে আসেন, টিউবওয়েলের হলে টিউবওয়েলে দিয়ে দিবেন, আর সাবমার্শালের হলে এই যে টিউবওয়েলের জায়গাটাই আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে কি আছে, পানীয় জলের উৎসটি কোথায়, আপনি যে জল নিয়ে আসেন কোথা থেকে আসে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে, বাড়ির চৌহদ্দির কাছে। পানীয় জলের উৎসটি কোথায়, চৌহদ্দির মধ্যে আছে না বাড়ির চৌহদ্দির কাছে, দূরে, যেখানে থাকবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন, চৌহদ্দির মধ্যে। ঠিক আছে, তারপরে আছে আলোর প্রধান উৎস, বাড়িতে যে আলো জ্বলে কি দিয়ে, বিদ্যুৎ আছে না কিরোসিন না সৌর বিদ্যুৎ, যা আছে তা দিয়ে দিবেন। শৌচালয়ের উপলব্ধতা, এখানে কি বলছে, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে সর্বসাধারণের জন্য শৌচালয়, কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। ঠিক আছে, ক্লিক করে দিবেন, না থাকলে নাই দিবেন। শৌচালয়ের উপলব্ধতা হ্যাঁ না, এই জায়গাটায় আপনারা দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য শৌচালয়টি রয়েছে, আমার শৌচালয় যে। তারপরে কি আছে, শৌচালয়ের ধরন, আপনার যে পায়খানাটা কিভাবে রয়েছে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, আপনার যে রকম রয়েছে সেইভাবে আপনারা ক্লিক করে দেবেন। আমার সেপটিক ট্যাঙ্ক রয়েছে, সেপটিকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দুটি কুয়ো পিঠ যুক্ত পায়খানা যেভাবে রয়েছে এখানেও ঠিক সেইভাবে টিক দিতে হবে। ঢাকনা স্ল্যাব যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা যেভাবে আছে। ঠিক আছে, আমার ঢাকনা দেওয়া আছে। ঠিক আছে, একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব যুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত বাসস্থান উন্নত মানের কুয়ো পায়খানা। ঠিক আছে, ঢাকনা স্ল্যাববিহীন খোলা কুয়ো পায়খানা, খাটা পায়খানা, মানুষের দ্বারা ব্যবহৃত মল না পশুর দ্বারা ব্যবহৃত মল, খাটা পায়খানা, যদি এইরকম যদি পায়খানা থাকে তো ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি না হয় তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তারপরে কি আছে, বজ্রজলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, আমরা গ্রামে থাকি বলে এটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের
ব্যবস্থা আছে কি না, বাড়ির যে আপনার চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে, স্নানের ঘর আছে আমার, ঠিক আছে। যদি না থাকে নাই ক্লিক করে দেবেন। রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না, আপনার বাড়িতে গ্যাস সংযোগ আছে, যদি থাকে আমার এলপিজি আছে, ঠিক আছে, এলপিজি ক্লিক করে দেব। তারপরে যদি না থাকে তো এখানে ক্লিক করে দিবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে। আপনার বাড়ি যে রয়েছে ঘরের মধ্যে রান্না করা হয় না ঘরের বাইরে রান্না করা হয়, যেভাবে আছে ওইভাবে আপনারা এই জায়গাটায় ক্লিক করে দিবেন। আমার আছে এলপিজি রান্না গ্যাস এর সংযোগ আছে, ঠিক আছে। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, আপনার কি খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়? নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। রান্না হয় না এইরকম কোনো থাকলে, একেবারে রান্না হয় না বাড়িতে, তো এখানে ক্লিক করে দিবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ না শস্যের পরিত্যক্ত না খুঁটে না কয়লা, লাইট, কাঠ কয়লা, কিরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, বিদ্যুৎ, খুঁটে, শস্যের পরিত্যক্ত অংশটা দিয়ে দিবেন আপনারা। রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আমাদের রান্নার প্রধান গ্রামের শস্যের পরিত্যক্ত অংশ, ওইখানে ক্লিক করে দিবেন। আর যারা শহরে থেকে আপনারা বিভিন্ন রকম দিতে পারবেন, যা আপনারা ব্যবহার করে থাকেন জ্বালানিতে, ঠিক আপনারা দিয়ে দিবেন। পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, ঠিক আছে। এইভাবে হায়ে ক্লিক করে দিবেন। হায়ে ক্লিক করে দেওয়ার পর আবার এইভাবে খুলে যাবে। এইভাবে খুলে যাওয়ার পর যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে ও তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। এবার কি আছে, রেডিও ট্রানজিস্টার যদি থাকে, সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোন যা থাকবে তা দিয়ে দেবেন। মোবাইল স্মার্টফোন, ঠিক আছে। টেলিভিশন আছে কি, আমার নাই টেলিভিশন, ঠিক আছে, ক্লিক নাই ক্লিক করে দিবেন। যদি থাকে তো দিবেন কি সংযোগ রয়েছে, ঠিক আছে। ইন্টারনেটের উপলব্ধতা আছে, যদি নাই তো নাই দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে কি ল্যাপটপ কম্পিউটার যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে নাই ক্লিক করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে, হ্যাঁ। শুধুমাত্র ল্যান্ডমাইন, শুধুমাত্র মোবাইল স্মার্টফোন, শুধুমাত্র মোবাইল স্মার্টফোন, ঠিক আছে। অন্যান্য থাকলে অন্যান্য, ঠিক আছে। তারপরে সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল, মপেড, যদি সাইকেল থাকে তো সাইকেলে ক্লিক করবেন। স্কুটার মোটর সাইকেল থাকলে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে তো কোনোটাই নেই তে ক্লিক করে দিবেন। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, 4 চাকার গাড়ি থাকলে হাঁ দিবেন, না থাকলে নাই ক্লিক করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য না জোয়ারজাত দ্রব্য, আমরা বাঙালি ধানজাত। তারপরে কি মোবাইল নাম্বার, এই যে আপনারা মোবাইল নাম্বারে যেটা মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন, ওটিপি এসেছে, সেই নাম্বারটা চলে আসলো। আর একটা কথা মনে রাখবেন, যে মোবাইল নাম্বারটা দিবেন একটাই ফ্যামিলির একটাই মোবাইল নাম্বার দিবেন। তারপরে কি সেভ করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হায়ে ক্লিক করবেন। হায়ে ক্লিক করে দেওয়ার পর পরিবারের দেওয়া তথ্যের বিবরণ এইভাবে একটু আপনারা দেখে নেবেন, আপনি যে পরিবারের তথ্যটা দিয়েছেন সব ঠিকঠাক রয়েছে কি না, আগে আপনি এইভাবে দেখে নেবেন। তথ্যটা দিয়েছেন এটা আপনি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আমি সেভ করে নিয়েছি, ঠিক আছে। এবার নিশ্চিত করুন এবং সাবমিট করুন। সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কি আছে, লেখা আছে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? এটা একটু মাথায় রাখবেন। আপনি যা দিবেন ঠিকঠাক দিবেন তথ্যগুলো, আর হায়ে ক্লিক করে দিব, ঠিক আছে। হায়ে ক্লিক করে দেওয়ার পর ফাইনাল সাবমিট করার পর আপনাদের মোবাইলে 12 সংখ্যার একটা আইডি আপনাদের মোবাইলে মেসেজের মাধ্যমে চলে আসবে। আপনারা এই 12 সংখ্যার আইডিটাকে যত্ন করে রাখবেন। আপনার এলাকার যে সার্ভে কর্মী রয়েছে আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে গিয়ে এই 12 সংখ্যার আইডিটা কিন্তু চাইবে। ওনাদের কাজ ওনারা নিজের মোবাইলে করবে এবং অনলাইনে আপনাদের তথ্য সাবমিট করে দিবে। তো এইভাবে সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন আপনারা। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন। আর এই রকম তথ্য পেতে আমার জনকল্যাণ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম কেন্দ্র ও রাজ্য সরকারের যে প্রকল্পের তথ্যগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।